আদালত বন্ধ হতে দেরি না হয়, মিল ফ্যাক্টরি বন্ধ হতে দেরি না হয়, বন্ধ হোক আর না হোক প্রত্যেক ব্যক্তি তার জায়গায় দাঁড়াইতে দেরি না করে, মা বোনরা জায়নামাজে দাঁড়াইতে দেরি না করে। আল্লাহ তো নিজের পদবি দিছেন যে আমি আল্লাহ ডাকতেছি না, কে ডাকতেছি একটু দেখো, 99 নামের অর্থ দেখো, পদবিগুলা দেখো আমার। আমি শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আসিস, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরেও তো আসে, তারপরেও তো আসে না, তারপরেও তো আসে না। ডেলি 5 বার ডাকে, হায় হায় হায়। জমিনের কথাই সত্য, অনুমতি দেন না, কিন্তু আল্লাহ দেন না। যা হোক, কথা শুরুতে আবার চলে যেতেছি, ছিলাম না, অচিরে একদিন থাকবো। জমিনটা যদিও আমাদের পদচারণে মুখরিত, অচিরেই চলে যাব। কিন্তু আসেন আজকে ভাবি যে কে কতটুকু প্রস্তুতি নিলাম। চলে তো যাব, প্রস্তুতি কতটুকু, এই চেহারাটা কি করে দেখাবো? বাইপাস হওয়ার তো কোনো, লুকানের তো কোনো সুযোগ নাই। ও মুলাকিহি, কোরআন তো বলে আল্লাহর সামনেই দাঁড়াইতে হবে। ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছেই যেতে হবে, ভাগার কোনো সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় ভাগবে? ইল্লা বিসুলতান, রাজত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়েছি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশের রাজত্ব আল্লাহর। আইনা আনা মাকুম আইনামা কুনতুম, বড় বুঝার বিষয়। যেখানে যাবে আমি সঙ্গে থাকব, বড় কাছে হইয়া সঙ্গে থাকবে। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহকে পৃথক করা যাবে না। পৃথক করলে আর আমি থাকবো না, কেননা ভিতরে যেটা ঢুকানো আছে ওটা আল্লাহর এক পাওয়ার ঢুকানো আছে, এক শক্তি ঢুকানো আছে, এক পাওয়ার। আমর বলা হয় আমর, আল্লাহর এক গুণ ঢুকানো আছে। আল্লাহ বড় পাওয়ার, শক্তির বড় পাওয়ারওয়ালা। আল্লাহ নিজেই বলছে ওয়াজাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশের উপরে হুকুম রাখতে দেরি, স্থির হতে দেরি হয় না। ওয়ালাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, জমিন বাসমান হতে দেরি হয় না। ওয়ালাল জিবালি ফারসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, দৃঢ় হতে দেরি হয় না। ওয়ালাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারা, নদী নালা সমুদ্র মহাসমুদ্রে রাখতে দেরি, আমার হুকুম প্রবাহমান হতে দেরি হয় না। ওয়ালাল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপর রাখতে দেরি, পাথর ফাইটা বাহির হতে দেরি হয় না। ওয়ালাস সাহাবি ফাআমতারা, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া বৃষ্টি নামতে দেরি হয় না। সব আমার হুকুম, ওটাই তোমার ভিতরে রাখা। আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি,
লম্বা করতে চাইতেছি না, ভালো মতে বোঝেন, এতটুকু বুঝলেই চলবে যে চলে তো যাব, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, কোন পরিচয় ওইখানে চলবে, দুনিয়ার পরিচয় চলবে না ওইখানে অন্য কোন পরিচয় চলবে। কোরআন খুলতে গেলে লম্বা সময় চলে যাবে, দুনিয়ার কোন সম্পর্কের পরিচয় চলবে না। যদি চলতো, হায় হায়, আমি দুনিয়ার ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক আপনাদেরকে কোরআনের থেকে দেখাইতে পারি। স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত থাকে না, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে না। নবীর স্ত্রী, নবীর পোশাক, কোরআন বলতেছে নূহ আলাইহিস ইসলামের স্ত্রী আল্লাহর কাছে কোনো পরিচয় নাই, আল্লাহর কাছে কোনো পরিচিতি নাই। অথচ ফেরাউনের স্ত্রী এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী, যারাবাল্লাহু মাসালা ইমরাআতা ফিরআউন, কোরআনে এখনো ফেরাউনের স্ত্রী লেখা আছে। কিন্তু ফেরাউনের স্ত্রী মৃত্যুর আগে আল্লাহ জান্নাত দেখায় দিল ঠান্ডা করতেছেন। আসিয়া জান্নাত দেখা খুশিতে নাচতেছে, আত্মহারা হইতেছে, কিন্তু একটু পরে চেহারাটা মলিন হয়েছে বটে। যখন আসিয়ার মনে পড়ছে যে জান্নাত তো আছে, রানী তো আছি, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই। আল্লাহ বুঝা ফেলছেন, কানে কানে বলে দিছেন, আসিয়া জান্নাত যখন দিছি রাজাও দিব, তো বলে নাম বললে অসুবিধা কি? আল্লাহ নামও শুনায়া দিছেন, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের রাজা। আমার মন বলে আসিয়া জান্নাত পায় যতটুকু খুশি না হয়েছে, আমাদের নবীজির নাম পায় আর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। বিদায় আসল কথা হলো এটাই, থাকবো না, আছি, ছিলাম না, চলে তো যাব বটে, কিন্তু প্রস্তুতি কতটুকু, এই চেহারাটা কি করে দেখাবো বলে, কতটুকু প্রস্তুতি। কে কখন যাব জানি তো না, তাইলে তো আল্লাহ এরকম ধ্বনি দিতেন না। প্রতিদিন আমাদের কানে আল্লাহ ধ্বনি দেয়, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, ও নারী তুমি চিরঞ্জীব না, ও পুরুষ তুমি চিরঞ্জীব না, চিরঞ্জীব না, তুমি চিরদিন থাকবে না এখানে, অচিরেই চলে যাবে, অচিরেই চলে যাবে। এই জন্যই তো যুবকদের কানে আল্লাহ ধ্বনি দেয়, শাবাব কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, ও যুবক, একটু কি মনে পড়ে না যে যৌবন অবস্থায় তোর প্রতিবেশীকে কবরে ঢুকায়া দিলাম, তোকেও ঢুকায়া দিতে পারি, যৌবন অবস্থায় তো ঢুকায়া দিলাম, তোকেও ঢুকায়া দিতে পারি। কেন মনে পড়ে না? প্রতিদিন ধ্বনি দেয়, প্রতিদিন মাটিটা ধ্বনি দেয়, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠে চলমান, বিরাজমান, আমার পিঠ তোমাদের পদচরণে মুখরিত, অতি সত্বর আমার পেটে আসবে তোমরা। সূর্যটা ডেলি বলতে বলতে ডুবে, বলতে বলতে ওঠে, উঠার সময় বলে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন ফাক্তানি, সুবর্ণ সুযোগ মনে কর। তোকে আল্লাহ উঠতে দেখার তৌফিক দিছে, সুবর্ণ সুযোগ মনে কর। ডুবার সময় বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সূর্য আর তুমি কোনোদিন উঠতে দেখবে না। রব্বে কাবার কসম, কতটুকু প্রস্তুতি বলে, চেহারাটা কিভাবে দেখাবো? লাতুসআলুন্না আনিন নাঈম। আমি মাঝে মাঝে ভাবি, আবার মাঝে মাঝে নিজেই সমাধান বাহির করি, যে ৬০-৭০ বছরের একটা জীবন দিলেন, এটার হিসাব নিতে নাকি ৫০,০০০ বছর লাগবে। কি কোরআনই তো আছে, কি কয় হুজুরে, খামসিনা আলফা সানা, কোরআনে আছে ৫০,০০০ বছর লাগবে। মেয়র সাহেব প্রশ্ন করতে পারে, ৬০ বছরের হিসাব নিতে ৫০,০০০ বছর, কি হিসাব নিবে?
এটা কোন যুক্তিতে আসে যে 50,000 বছর লাগবে 60 বছরের হিসাব? আমি আপনাকে মিলাইয়া দিতেছি দুইটা দিয়া। বলেন ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিছেন, মাসে কতগুলা নিছেন? বৎসরে কতগুলা নিছেন? আরে বলেন না, 60 বৎসরে কতগুলা নিছেন? 24 ঘন্টায় তো একবারও আল্লাহ বলি না। এইখানে যুবক আছে, তোমাদের পায়ে হাত রাখি, 24 ঘন্টায় একবার আল্লাহ বলে না, একবার আল্লাহ। অথচ একবার আল্লাহ বললে আল্লাহ 40 নেকি দেয়। কত? কত? কম দিলেও 40, কম দিলে আল্লাহ লিখতে কয় অক্ষর? 4 অক্ষর। কোরআনের প্রত্যেক অক্ষরে 10 নেকি, 4 অক্ষরে কত নেকি? একবার বললে 40 নেকি পাওয়া যায়। কিতাব কাটলে তো এটাও পাওয়া যায়। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? আর যুবকের কাছে আছে কয়টা? কয়টা? 40টা, ঠিক না? 1 বেশি না 40 বেশি? তাহলে ও তো আশা করতে পারে আমি একবার আল্লাহ বলছি 40 নেকি জান্নাতে যাব। 1 নেকি দিয়ে তো জান্নাতে যাবে। একবারও আল্লাহ বলে না, একবার। আমি ওইদিকে যাইতে চাই না। আজকে মুসলমানের যে দুরবস্থা সারা দুনিয়ায়, কেন বলেন? কেন এই দুরবস্থা মুসলমানের? অথচ দুনিয়ার সব 70% সম্পদ মুসলমানের কাছে। কত? বিশ্বাস মনে হয় না? না না, হুজুরের তো হয়ই না। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার 70% তেল মুসলমানের কাছে। দুনিয়ার 70% গ্যাস মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ডলার আর পাউন্ড আর ইউরো এটা বহুত পিছে। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়। $5। আমি যাই না বলতেছি না, যাই না না। আমি এটা মনে করেন না যে ঢাকার থেকে বাসে চড়ছি আর দিনাজপুরে নেমে গেছি। 99টা দেখা হয়ে গেছে আমার। 7 মহাদেশ দেখা শেষ। আপনাদের উন্নত দুনিয়া চষা শেষ। আমাকে বুঝাইতে হবে না। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি দামি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। মুসলমানের চেয়ে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। বাংলাদেশে বলে একজন আছে, জুতাই বলে 20 লাখ টাকা। মাথায় দেয় না পায়ে দেয়? ওটা তো মাথায় দেওয়া দরকার, ঠিক না? 20 লাখ, এটা আবার পায়ে দেয় কেমনে, ঠিক না? টি শার্টই 2.5 লাখ টাকা। টি শার্ট মেয়র সব চিনে, অস্বীকার করবে না। টি শার্টে 2.5 লাখ টাকা। রাডু গরিব 80 লাখ টাকা। মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। দুনিয়াতে যত দামি ব্র্যান্ড আছে শুধু মুসলমানের কারণে চলে, নাইলে চলতো না। চ্যালেঞ্জ আমার সাথে। এখন বসে সার্চ দেন, বিল গেটসের প্যান্ট কয় টাকার, চলে আসবে। কয়েক হাজার ডলারও না, $100 প্যান্ট পরে, $100। আমাকে চিনাইতে হবে না, আমি আমেরিকার চৈসা বেড়াই, আমাকে কি চিনাবেন? অধিকাংশ দেখবেন ওর প্যান্ট একটা উপরে উঠে রয়েছে, একটা নিচে নেমে রয়েছে। ছবি দেখেন, এখন মনে হয় যে মানসিক রোগী।
দুনিয়ার সবচেয়ে ধনী, ঠিক না? হ্যাঁ, শার্ট দিলে পাইবেন কয় টাকার দামের শার্ট পরে, আর আমাদের দেশে পাবেন, আমাদের দেশে নাম বলবো না, বললে বলতে পারি, সামান্য কর্মকর্তা গেঞ্জি পরে 60,000 টাকার দামের গেঞ্জি, 60,000 টাকা দামের গেঞ্জি। কোন বিভাগের কর্মকর্তা এটাও বলবো না। এরা মনে করে আমরা কিচ্ছু জানি না, হুজুররা বোধাই, আমরা সব জানি, বলি না, শুধু বুঝানোর জন্য বললাম। দুনিয়ার সবচেয়ে বেশি কেএফসি মুসলমান খায়, ম্যাকডোনা মুসলমান খায়, তারপরে এই দুরবস্থা কেন? আমি 10টা দেশ দেখাবো, 10টা, সারা দুনিয়া কিনতে পারে, সারা দুনিয়া। 10টা মুসলমান দেশ দেখাবো, এরা সারা দুনিয়া কিনতে পারে, সমগ্র দুনিয়া কিনতে পারে। আর পারবে না কেন? ইতিহাস আছে এটা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যায়, তো ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? কত? শুধু ক্যাশ টাকা 47 লক্ষ কোটি টাকা ছিল। বাঙ্গারি গুলা বললাম না, বাঙ্গারি আরো আছে লোকে, সাথে আরো বাঙ্গারি আছে, ওটা বললাম না। ধন, তারপরে এই দুরবস্থা কেন? শুধু এটা না বাবার কারণে। বিদায় কথাকে গুছায় নিয়ে আসতেছি, শুধু না বাবার কারণে, যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো। দিনাজপুরের মানুষ কোনো বংশের পরিচয় দিলে চলবে না, দুনিয়ার কোনো পরিচয় দিলে চলবে না। আমি আপনাদেরকে এক গাদা দেখাইতে পারি, সর্বশেষটা দেখায় দিয়া শেষ করতেছি। হায়, যদি দুনিয়ার পরিচয় চলতো, তাহলে এক ব্যক্তিত্ব এই সৃষ্টির ভিতরে ছিলেন, এক ব্যক্তিত্ব এই দুনিয়ায় ছিল, আবু তালেব। বাতিজার পরিচয়কে চালায় দিতে পারতেন। বাতিজা ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। হ্যাঁ, আজকে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, প্রয়োজনীয়তা জানে না। আর হুজুর রোজ ব্যানার লাগায় ওয়াজ মাহফিল। বাংলাদেশে তো কান্না আমার এটা নিয়ে। যদি আজকে এটা সিরত মাহফিল হইতো, যদি আজকে এটা শানে রিসালাত হইতো, তাইলে মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম যে রসুলকে প্রয়োজনীয়তা কতটুকু। ওয়াজ মাহফিল তো 10 মিনিট দেরি, ওয়াজ মাহফিল তো রসুলের প্রয়োজনীয়তা জানে না, তো রসুলই চিনে না, যার কারণে ধোঁকার শিকার হইতেছি আমরা। ধোঁকা। উত্তরবঙ্গের মানুষ রাগ হয় না, পায়ে হাত রাখে, আমরা ধোঁকার শিকার হইতেছি, ধোঁকা। রসুলের পরিচয় জানি না। এই জন্যই তো বললাম, দুনিয়ায় যদি কারো কোনো পরিচয় না চলতো, আবু তালেবের চলা উচিত ছিল। 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রাইখা পালছেন। আবু তালেব চিনেন কাকে? আবু তালেবের ইতিহাস আপনি পড়েন নাই, পড়া দেখেন আবু তালেবকে। শুধু চাচা না, আবু তালেব এক ব্যক্তিত্বের নাম। এরকম ব্যক্তিত্ব যেটা কিয়ামত পর্যন্ত আসবে না, যাকে দেখলে পারস্য সম্রাট চেয়ার ছেড়া দাঁড়ায় যেত, ইজ্জতের কারণে, ইজ্জতের কারণে সম্রাট পর্যন্ত চেয়ার ছেড়া দাঁড়ায় যেত। যখন শুনতো কোরাইশের সর্দার আবু তালেব আসছে, তো চেয়ার ছেড়া দাঁড়ায় যেত। রুমের সম্রাট চেয়ার ছেড়া দাঁড়ায় যেত। এক ব্যক্তিত্বের নাম ছিল আবু তালেব, এক সৌন্দর্যের নাম ছিল আবু তালেব, এক আধিপত্য শক্তির নাম ছিল আবু তালেব। 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছে ভাতিজার জন্য। দুনিয়ায় কোনো শক্তি ছিল না আরব ভূখণ্ডে, আবু তালেবকে 1 সেকেন্ডের জন্য অবরুদ্ধ করে। ইতিহাস পড়েন, তারপরে বলেন। কিন্তু ওই পরিচয় চলে নাই, আমাদেরও পরিচয় চলবে না।
শুধু উম্মত বললেই চলবে না, আজকে উম্মত নবীকে বড় দুঃখাইতেছে। নবীর ইজ্জত আমরা মাটিতে ধূলিসাৎ করে দিছি, যার কারণে মুসলমান সবকিছু থাকা সত্ত্বেও আজকে দুরবস্থা। এই জন্য আসেন, লম্বা করার সুযোগও আমার হাতে নাই, আমিও বড় ক্লান্ত। ওয়াদা দিছি, এই জন্য চলে আসছি। আর এটা আবারও বলতেছি, আমি এই অঞ্চলে এত দূরে আসি না, বয়স হয়ে গেছে তো এত দূর আসা সম্ভব হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা ছিলাম না, অচিরেই থাকবো না, চলে যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু? এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো বলেন? দুনিয়ার পরিচয় তো চলবো না, কি পরিচয় নিয়ে দাঁড়াবো? যদি বলেন আমাদের কোনো প্রস্তুতি নাই, তাইলে একরকম, আর যদি বলেন প্রস্তুতি আছে, তাইলে আরেক রকম। কি প্রস্তুতি আছে আমাদের? না, কোনো প্রস্তুতি নেই। আছে নাকি? আরে না। বলেন রমজানে কয় পার্সেন্ট লোক নামাজ পড়ছে? আপনাদের সেতাবগঞ্জে কয় পার্সেন্ট লোক নামাজ পড়ছে? কত? কয় পার্সেন্ট বলেন? আচ্ছা 40%ই মেনে নিলাম, 60% তো পড়ে নাই। 60% তো পড়ে নাই, 40 মেনে নিলাম, 40% পড়ে নাই। সারা বাংলাদেশে কয় পার্সেন্ট লোক রমজানে নামাজ পড়ছে বলেন? 40%। মেনে নিলাম 60% তো পড়ে নাই। গরম কি এমনি আসছে? এ তো আগুন দেওয়ার দরকার ছিল, আগুন উপর থেকে আগুন নিক্ষেপ করা দরকার ছিল। আল্লাহ বলে 70 মাসের অ্যাডভান্স ফরজ পুরা করার সুযোগ দিছিলাম। 70 মাসের অ্যাডভান্স ফরজ পুরা করতে পারত। 70 মাসের রমজানে ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। দুই কারণে, হয়তো অ্যাডভান্স করে বসে থাকো, না হয় পিছনে যদি না করে থাকো, তাইলে ওইটার ঘাটতি পূরণ করো। 70 মাসের ঘাটতি তো পূরণ করতে পারতাম, অ্যাডভান্স পড়া বসে থাকতে পারতাম। 60% মানুষ তো নামাজ পড়ে না, রোজা রাখে না। গরম তো কমই দিছেন, আরো তো বেশি দেওয়া দরকার ছিল। আগুনও যদি নিক্ষেপ করতেন, আর ছোট একটা চিঠি যদি লেখা দিতেন 2 অক্ষরে আরবিতে, যে 70 মাসের রিকভারি করার সুযোগ ছিল, 70 মাসের অ্যাডভান্স ইবাদত করার সুযোগ ছিল, এক লাইলাতুল কদর 83 বছরের ইবাদত করার সুযোগ ছিল, তোমরা করো না, বিদায় আমি আগুন দিলাম। বৈধ ছিল না অবৈধ ছিল? সত্য, কিন্তু পরিত নয়। তাহলে আসেন আসল জায়গায়, প্রস্তুতি কতটুকু, কিভাবে দেখাবো এই চেহারাটা বলেন? যারা বলে প্রস্তুতি নীতি, প্রস্তুতি আছে, তাদেরকে যদি আমি প্রশ্ন করি, একজন এখানে হাত উঠায় বলেন, আলেম ওলামা ছাড়া, যে আপনি যে নামাজ পড়েন, আজ পর্যন্ত কোনো আলেমের সামনে 2 রাকাত নামাজ পড়ছেন, হুজুরের কাছে গেছেন আর বলছেন আমি 2 রাকাত নামাজ পড়ে আপনাকে দেখাবো, যদি আমার নামাজটা শুদ্ধ হয় তো আপনি লেখা দিবেন যে আমার নামাজ শুদ্ধ। এইভাবে 2 রাকাত নামাজকে সত্যায়িত করাইছেন, এরকম কোন 3 চিল্লার সাথী থাকলে হাত উঠায় বলেন তো? কোন চিল্লাওয়ালা বলেন তো? কোন সাধারণ বলেন তো? অথচ মাথা ব্যথা হইতে দেরি, রংপুর মেডিকেলে দৌড়াইতে দেরি করেন না, ঢাকা দৌড়াইতে দেরি করেন না, ঠিক না? হ্যাঁ, রাতের ভিতরে অ্যাম্বুলেন্স ভাড়া করে দৌড়াইতে দেরি করেন না। 2 রাকাত নামাজ তো সত্যায়িত করলেন না, আপনি
আপনি কি প্রস্তুতি নেন? হ্যাঁ, ও শুধু বাংলা বুখারী পড়েন, ঠিক না? আমি কটাক্ষ করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। 2 রাকাত নামাজ তো সত্যায়িত করলেন না যে আমার সূরা ঠিক আছে কিনা, আমার আত্তাহিয়াত ঠিক আছে কিনা, আমার দুরূদ ঠিক আছে কিনা, আমার তাসবিহ ঠিক আছে কিনা, আমার দাঁড়ানো ঠিক আছে কিনা, আমার রুকু ঠিক আছে কিনা, আমার সেজদা ঠিক আছে কিনা, আমার আঙ্গুল উঠানো ঠিক আছে কিনা। সবাই তো আঙ্গুল উঠায় এমনে, ঠিক না? কি আঙ্গুলের মাথা কোন দিকে? কোন দিকে? মাথার দিকে, মাথার দিকে। এই জন্যই তো আমরা বলি আমরা কি কম বুঝি, আমাদেরকে বুঝাবেন কি? আমরাও তো শিক্ষিত। এই জন্যই তো আমার সমাজ বলে ওর কেবলা তো হলো ওর মাথা, ওর কেবলা তো বাইতুল্লাহ না, ও তো আঙ্গুলের রুখই দিছে মাথার দিকে। ও যদি বাইতুল্লাহর দিকে দিত তাহলে ও বলতো হ্যাঁ হ্যাঁ আমিও জানি, কিন্তু আমার লাইন জানি, হুজুর আপনাদের লাইনটা আমরা জানি না, আপনারা আমাদেরকে জানান। ওইটা বলতো, টকশোতে বসে এটা বলতো না যে আমিও জানি। বরিশালের প্রবাদ বাক্য বুঝবেন? কেউ থাকলে রাগ হয় না, কিন্তু বরিশালের মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আমি কি কম বুঝি নাকি আমাকে বুঝাবেন? পায়ে হাত দিয়া বলতেছি আসেন, প্রস্তুতি নেই। ওইখানে প্রস্তুতি চলবে, আর কিচ্ছু চলবে না। যদি না নিয়ে থাকেন তাহলে এই উম্মতের জন্য এখনো সুযোগ আছে। এই উম্মতের জন্য সুযোগ আছে। কোন উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীতে রূপুর আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি তওবা করতে পারি মনের থেকে, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর গ্যারান্টি আছে। যদি বুঝে আইসা থাকে তাহলে চলেন। আকাশ ছামিয়ানা নাই, কিন্তু প্রথম আকাশে আল্লাহ ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দেব। তাইলে চলেন আজকে প্রস্তুতি নেই না, এটাই সত্য। তাহলে আল্লাহর কাছে আজকে তওবা করি প্রথমে। চলেন, রাজি? কে কে রাজি দেখি? মা বোনরা কি রাজি? যদি যে রাজি হয় তাহলে হাত উঠায় আল্লাহকে বলেন আল্লাহ প্রস্তুতি নিতে পারি না। বলেন বলেন বলেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। মনের থেকে বলেন রব্বে কাবার কসম মাফ করে দিবে। নামান নামান, আপনাদেরকে আমি হাদিস শোনায় দিই, মনে উঠলো। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বলতেছেন লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী, তোর এক ব্যক্তির গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরা যায়, আকাশ ভেদ করে উপরে চলে যায়, তুই যদি আমার জাতের সাথে, সত্তার সাথে আর গুণের সাথে কাউকে সমকক্ষ মনে না করলি, তারপরে যদি তুই মাপ চাইলি, তোর গুনাহ আমি মাফ করে দিব। তাকায়া দেখবো না তুই কত গুনাহ করলি। এই উম্মতের জন্য সুযোগ। দ্বিতীয়, প্রস্তুতির জন্য একটা কথা বলবো, বেশি না। আসেন আসেন, চলেন আগে কাহিনীটা শুনে আনি, তারপরে শোনাবো। আমি সর্বপ্রথম বিদেশে সফর করছি 89-তে। আমার সফর চলতেছিল দুবাই, সৌদি আরব। আমি যখন দুবাই সফর করতেছিলাম তো ফিলিস্তিনের এক বড় আলেমের সাথে আমার দেখা হয়েছে, যার নাম হলো ইয়াসের শাবান। এর অনেক কিতাব আছে লেখা। তো আমাকে বলতেছিল, এখনো পরিচয় আছে, তো আমাকে বলতেছিল মুফতি তোমাকে একটা কাহিনী শোনাবো। তা আমি বললাম শোনাও। তো বললো আমি থাকি হলো লুদ। লুদ হলো যেখানে দাজ্জালকে কতল করা হবে, ঈসা আলাইহিস সালাম কতল করবে যেখানে, ওই জায়গার নাম হলো কি লুদ। ওইখান থেকে তেল আবিব হলো 17 কিলোমিটার। এটা ইসরায়েলের আন্ডারে, ভিতরে।
তো বলল যে আমার প্রতিবেশী এক ইসরায়েলি আলেম আছে, ইহুদি আলেম, সে আমাকে একদিন জিজ্ঞাসা করতেছে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়। বলে প্রথম আমি তাকে জিজ্ঞাসা করলাম যে জুমা আর ফজর এটার সাথে তোমার সম্পর্ক কি, তুমি তো ইহুদি। তো বলছে আমার একটা তথ্য জানা দরকার আছে, তথ্যের জন্য আমি তোমাকে প্রশ্ন করছি। তো সে বলতেছে আমি ভাবতে শুরু করলাম যে ইহুদি আলেম আমার প্রতিবেশী, তর্কে জড়ানো আমার জন্য ঠিক না। তো আমি সত্য জবাব দিলাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। তো বলে বলতে দেরি, সে চিৎকার দিয়ে উঠতে দেরি করে নাই যে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। আমি জিজ্ঞাসা করলাম এটার অর্থ কি। বলতে আমাদের কিতাবে এখনো লেখা আছে, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, আমাদের ধর্মীয় পুস্তকে এখনো লেখা আছে, যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এই জন্য আল্লাহ রসুল দুইটা কথা বলছিলেন। প্রথমটা শোনায় একটা হাদিস বলছিলেন মা বিকুম, ওই দিন আমার উম্মতের কি দুর্দশা হবে, ইদা উমিতাতিস সালাহ, যেই সময় আমার উম্মতের জীবন থেকে নামাজ পড়া যাবে, ওই দিন কি দুর্দশা হবে। এই জন্যই মনে হয় দুনিয়ার থেকে যখন যাইতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন আসসালাহ 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 ওমা মালাকাত আইমানুকুম, আমার উম্মত নামাজ 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 নামাজ, এটা যেন ছুটতে না পারে। এটা ছুটলে তোমাদের সব কিছু হাতছাড়া হয়ে যাবে। আজকে যেরকম সব থাকা সত্ত্বেও মুসলমান ওই জাতি যার চেয়ে নিকৃষ্ট বর্তমানে দুনিয়াতে কেউ নাই। নিপীড়িত কেউ নাই, নির্যাতিত কেউ নাই, অবহেলিত কেউ নাই, দীক্ষিত কেউ নাই, লাঞ্ছিত কেউ নাই। শুধু মনে হয় এই কারণে, এই জন্য সর্বশেষ পায়ে হাত দিয়া বলবো আজকে অঙ্গীকার করি, জীবনও গড়া যাবে, আজকের থেকে নামাজ আর কোনদিন ছাড়বো পাক্কা ওয়াদা, নামাজ কোনদিন ছাড়বো। আরেকটা কথা বলবো, প্রথম তো বলবো যে আজকের থেকে অঙ্গীকার করি যে আমরা হক্কানি আলেমদের সাথে চলব। পারবেন? পারবেন? সত্য নামান। যদি আপনি নাও চলতে পারেন তাহলে আপনার পায়ে হাত দিয়ে বলবেন কোন হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠায় না। আপনি না চলতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আঙ্গুল উঠায় না, আঙ্গুল উঠায় না। চেয়ারম্যান সাহেবের কথা, মেয়র সাহেবের কথা তো আমি অনেক দূর থেকে শুনতে শুনতে আসতেছিলাম। আমি তো 7 মহাদেশ ঘুরছি, এই জন্য আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। এটার পিছনে আমার যুক্তিও আছে, কেননা বাংলাদেশে 30,000-এর উপরে হেফজোখানা। কত কত? আমি মনে হয় কম বলে ফেললাম। আরো বেশি, 6 বোর্ড দেখলে আরো বেশি, 30,000 ইমাম। এই ছেলেগুলা 4টার সময় ঘুমের থেকে ওঠে, সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, 1 ঘন্টা আগে। সর্বপ্রথমে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়তে বসে। এই জন্য বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, আর আমার বিশ্বাস কোনোদিন ঘটবেও না। ঘটে নাই, আর কোনোদিন ঘটবে না, এটা আমার বিশ্বাস। আপনি দেখেন, আমি প্রমাণ দিই আপনাকে, দুনিয়া প্রমাণ দিতে পারবে না। 7.8 ভূমিকম্প তুরস্কে আসছে, 1.5 লক্ষ লোক, 1.5 লক্ষ লোক মাটির নিচে, পুরা শহর মাটির সাথে মিশা গেছে।
7.8 ভূমিকম্প 13 কি 14 সালে 31st নাইটের পরের দিন বাংলাদেশে আসছে, একটা টিনের চাল পর্যন্ত হেলাইতে পারবে না। এটা কি আমার কথার প্রমাণ না? না প্রমাণ না? হ্যাঁ হ্যাঁ, সারা দুনিয়া করোনার সময় বলল বাংলাদেশের যে বিপর্যয় দুনিয়া কোনো দেশ হবে না, বাংলাদেশে সবচেয়ে বেশি বিপর্যয় হবে। আমাদের দেশের সুশীল সমাজ বলল, মনীষীরা বলল, বড় বড় ব্যক্তিত্বরা বলল বাংলাদেশে সবচেয়ে বেশি বিপর্যয় হবে। কিন্তু বাংলাদেশ 1 নম্বরে, করোনায় সবচেয়ে বেশি যারা করোনাকে কন্ট্রোল করতে পারছে, প্রতিরোধ করতে পারছে, 1 নম্বরে নাম হলো বাংলাদেশ। আমেরিকার নাম না, কানাডার নাম না, ইউরোপের নাম না, অস্ট্রেলিয়ার না, জাপানের না, কারো না, 1 নম্বরে নাম বাংলাদেশে। কি দিয়া প্রতিরোধ করলো? কি আছে আমাদের? কি দিয়া করছে প্রতিরোধ? আমার কথা মাইনা নেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি আঙ্গুল উঠায় না। চলতে না পারেন না চলেন, আপত্তি নাই। আর কটা দেখাবো? দুনিয়ার কোন দেশ আছে বলেন 10 নম্বর মহা বিপদ সংকেতের ফ্ল্যাগ উড়াইয়া দিছে আবহাওয়াবিদরা? কেননা ওদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই। 10 নম্বর মহা বিপদ সংকেত। যখন বুলবুল আসছিল তখনও উড়াইয়া দিছে, যখন মুখা আসছিল তখনও উড়াইয়া দিছে, এর আগেও উড়াইয়া দিছে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না। হয়েছে নাকি? হ্যাঁ, কি হয়েছে? কোনো বিপর্যয় হয় না, কয়েকটা কলা গাছ পড়ছে, আর কিছু হয় না, ঠিক না? কিন্তু আমাকে দেখান কোন দেশে 10 নম্বর মহা বিপদ সংকেতের ফ্ল্যাগ উড়াইছে আর বিপর্যয় ছাড়া বেঁচে গেছে। সবচেয়ে মজার খবর হলো বাংলাদেশে আজ পর্যন্ত জন্ম লগ্ন থেকে, যেই দিন থেকে বাংলাদেশের জন্ম ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলা বেশি বড় ধরনের ভূমিকম্প আসছে, একটাও প্রথম রাত্রে আসে নাই, দিনে আসে নাই, সবগুলা শেষ রাত্রে আসছে। অর্থ কি? আল্লাহ বলে আগে 30,000 হেফজোখানার ছেলেরা লাল সবুজের পরিধিকে সুরক্ষার চাদর দিয়ে আগে পেঁচায় দেখ, তারপরে তোরা যাস। বল যেরকম দেওয়ালে মারলে বল ভেদ করতে পারে না, বাংলাদেশকে যখন আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া হেফজোখানার ছেলেরা রাত্রে পেঁচায় দেয়, তখন ভূমিকম্প আসে বটে, কিন্তু ভেদ করতে পারে না। হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায়, নাইলে বামে যায়, ভেদ করতে পারলে না আমাদের এখানে বিপর্যয় হবে। আজ পর্যন্ত ভেদও করতে পারে না, বিপর্যয় ঘটাইতে পারে না। অথচ আসছে বড় বড়, আসছে বড় বড়, আসছে এই গত ডিসেম্বরে যেটাই তুর্কিতে আসলো, এর আগে বাংলাদেশে আসছে 6.1, এক সোমবারে বাংলাদেশে আসছে, পরের সোমবারে ইন্দোনেশিয়া আসছে 5.7, 42 জন মারা গেছে, এক শহর মাটিতে মিশে গেছে। বাংলাদেশে যেদিন আসছে তার কয়েকদিন, তুর্কির যেদিন হয়েছে তার কয়েকদিন পরে মরক্কো হয়েছে। ওই শহর আমি চিনি, আমি মরক্কো 2 বার গেছি, 2 বার। ওই শহর আমি চিনি। 6.3 ছিল, 3, পুরা শহর মাটিতে মিশায় চলে গেছে। কিন্তু আমাদেরটা ছিল 6.1, কেউ জানি না ভূমিকম্প হয়েছে, আমিও জানি না। কিন্তু আমি যখন লিফটে উঠতেছিলাম, ফজর পড়তে যাব, পিছন থেকে আমাকে ঘরালারা টাইনা ধরছে, লিফটে উঠো না, ভূমিকম্প হইতেছে। নাইলে কিন্তু আমিও জানতাম না, আমিও ভাবতাম লিফট এমনি তো চলতে একটু কাঁপে, ঠিক না? চলতে কাঁপে না, আমিও ভাবতাম লিফট কাঁপতেছে, আমারও জানা হইতো না। ঠিক ফজরের জন্য নামতেছি, তখন বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই।
ইনশাআল্লাহ হবে না। আপনারা এই মাটিকে চিনেন না, আমি চিনি, আপনারা চিনেন না। চলেন শোনায় দেই আবার আইনা নাই। এই মাটিতে ইসলাম আসছে মদিনার সমসাময়িক। আল্লাহর রাসূল হিজরত করে নাই তখন এই বাংলাদেশের 4 সাহাবী আছে, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। 4 সাহাবী আসছে। বাংলাদেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়ে গেছে। 2 সাহাবী এখান থেকে চিনে গেছেন, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক। 2 জনের কবর চিনে আছে। একজনের কবর আছে জিয়াংজুতে, গুয়াংজুতে, আরেকজনের কবর আছে মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর ইতিহাস বলে বাংলাদেশের মাটিতে আছে, কিন্তু কোন জায়গায় আছে এটা আমি জানি না, কিন্তু আছে এই মাটির নিচে। কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই মাটি হলো প্রথম কোরবানি দেওয়া মাটি। ইসলামের প্রথম সূর্য মদিনার সাথে যেই সূর্য উঠছে, ওই সমসাময়িকের সূর্য হলো এই মাটির ইসলাম। এই মাটি আপনি চিনেন না, এই জন্য এই মাটি নিয়ে অনেকজনে অনেক উক্তি যুক্তি করে, আমি শুধু শুনি আর হাসি। সব সত্য কথা বলি আপনাদেরকে, এই মাটিতে কোনো বিপর্যয় ইনশাআল্লাহ ঘটবে না, আমার বিশ্বাস। ঘটলে বহুত আগে ঘটা যেত, কোনো বিপর্যয় ঘটবে না। যতদিন পর্যন্ত আমরা আলেম ওলামাদের সাথে চলবো, আর যদি চলতে না পারি কমসে কম আঙ্গুল উঠাবো। পারবেন? হ্যাঁ? আর যদি সহযোগিতা করতে পারেন তাহলে শোনায় সোহানা। আমি বলবো না, আপনাকে অনুরোধ করবো না, আপনার অভিরুচির উপরে ছেড়ে দেব। যদি সহযোগিতা করতে পারেন তাহলে শোনায়। আপনি এটা ভাইবেন না এগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে আপনাকে আমাকে অনেক পিছের ইতিহাসে নিয়ে যেতে হবে। কেন আমি দুনিয়া ঘুরা ব্যক্তি, আমাকে কোনোদিন কোনো মিডিয়া কিতাব সিতাব দিয়ে বুঝাইতে পারবেন না। আমি তো চোখে দেখা ব্যক্তি, আপনি আমাকে কি বুঝাবেন কিতাব দিয়া? আমি মিডিয়া ঘুরা ব্যক্তি, মিডিয়া দিয়ে বুঝাইতে পারবেন না। আমি তো দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি। এই জন্য বলতেছি, ইনশাআল্লাহ যদি সহযোগিতা পারেন তো শোনায় সোহাগা করবেন তো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল। মাদ্রাসার 6 তলার ভবনের ছাদের কাজ চলতেছে এখন না, আপনারা সহযোগিতা করবেন বলছেন, ঠিক না? হ্যাঁ করবেন? কে কে করবেন দেখি? নামান নামান, 1 টাকা দিয়ে করেন, বেশি লাগবে না, 1 টাকা। কয় টাকা? এই উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, আপনিও 1 টাকা দিয়ে যেতে পারবেন। আবার কখনো সময় হলে শোনাবো। 1 টাকা দিয়ে পারেন সহযোগিতা করেন। পরে এখন না, এখন চান্দা করবো না, পরে যখন মাদ্রাসায় যায়া সহযোগিতা করে আসেন, বললেন আমি এতটুকু পারলাম, এতটুকু দিয়ে গেলাম। কিন্তু এই মাদ্রাসাগুলো চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আসলেই সত্য। এখন বললে আবার কি বলবেন জানি না, এই জন্য কখনো বলতেও চাই না। হ্যাঁ, সোনার বাংলা, আসলেই সোনার বাংলা। 3 দেশের সাথে আমি তুলনা করব না, মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, এই 3টা ব্যতীত সারা দুনিয়ার সামনে আমি তুলনা করব। বাংলাদেশ সোনার দেশ। কি দেশ? কি দেশ? ওই কি দেশ? আমাদের দেশে এখনো দুপুরে 150 টাকা দিয়ে পেট ভরে খাওয়া যায়, না? বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, পেট ঠিকা 150 টাকা খাওয়া যায়, পেট ঠিকা বুঝেন? ভাত আর ডাল ফ্রি, শুধু তরকারির দাম 150 টাকা। দুনিয়ার চ্যালেঞ্জ, কোন দেশ আপনি আমাকে দেখাইতে পারেন কিনা? 150 টাকায় কয় ডলার? $1 কয়েক সেন্ট।
দূর নিয়ে হয়তো 5 থেকে 7 সেন্ট হবে, এখন ডলার হয়ে গেছে প্রায় 25 টাকা, 125 টাকা, হয়তো 15-20 সেন্ট। দুনিয়ার কোন দেশ দেখাবেন $1 15 সেন্ট দিয়া আপনি পেট ভরিয়া খাওয়াবেন, একটা পানির বোতল নি পাবেন? আমি তো দুনিয়া ঘুরি, আমি জানি কয় ডলার দিয়ে পানি কিনতে হয়। বাংলাদেশ পেট ঠিকা খাওয়া যায়, এরকম বরকতের দেশ এটা। 15,000 বেতন দিয়ে সংসার চলে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? না চলে না? চলে, ভালোভাবে চলে, ঠিক না? যদি আমাদের মা বোনরা দুটা কথা আমার মাইনা নেয়, তাইলে রাজার হালে চলবে। যদি আমাদের ঘর থেকে চাহিদা বাহির হয়ে যায়, অভিযোগ বাহির হয়ে যায়, পরের লোকদের ভিতরে কোনো পাওয়ার চাহিদা রইল না, পাওয়ার জন্য কোনো চাহিদা নাই, যা পাইল পাওয়ার জন্য চাহিদা। বোঝেন? মনে হয় বোঝেন না, বোঝেন না? আমাদের ঘরগুলাতে সারাদিন চাহিদাই থাকে, ঠিক না? এটা আনো, ওটা আনো, এটা নাই, ওটা নাই, ঠিক না? পাওয়ার জন্য চাহিদা, চাহিদার অভাব নাই। যদি মা বোনরা আজকে এই ওয়াজ থেকে এই প্রতিজ্ঞা করা যায় যে কালকের থেকে ঘরে কোনো চাহিদা চলবে না, অভিভাবক যা নিয়ে আসবে আলহামদুলিল্লাহ, আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ চলবে না। আজকাল যুবকরা অ্যান্ড্রয়েড সেট পাওয়ার জন্য মা বাবার পায়ে গলায় পাড়া দেয়, জিজ্ঞাসা করে। নেট কেনার জন্য মা বাবার গলায় পাড়া দেয়। আমি তো বলি, যখন সন্তান মা বাবার সাথে জোরে রাগ হয়ে জোরে কথা বলে আর চোখ বড় বড় করে মাটি বলতে থাকে আল্লাহ অনুমতি দেন না, ওকে আমি ভিতরে নিয়ে আনি, মার সাথে বাবার সাথে বড় জোরে কথা, রব্বে কাবার কসম, জমিন ফেটে যাওয়া উচিত ছিল, তুমি ভিতরে যাওয়া উচিত ছিল। আজকে চাহিদার অভিযোগের কারণে এই দুটা যদি বিদায় নেওয়া যায়, তো 15,000 যে বেতন পায় ওর ঘর জান্নাত হবে, জান্নাত। কি হবে? জান্নাত হবে। আজকে এই দুটার কারণে আমাদের সমাজে একটু উশৃঙ্খলা আছে, শুধু চাহিদার অভিযোগের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এত মেসের খেজুর দিবেন কি করে? খেজুর আনছি। হ্যাঁ, একটু সামনে একটু জায়গা দিবেন। কোথায়? কার মেয়ের বিয়ে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া সাগীরাহু ওয়া কাবীরাহু والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا